চাইছিলাম আজকে মানে না নিতে, তাও নিয়ে নিলাম। তো কালকে আবার কখন বসতে পারি না পারি ও, জন্য। বিজি ছিলে? হয় একটু মার্কেটে গেছিলাম, তো ওই আস্তে আস্তে ভাবলাম দেরি হয়ে যায় কিনা ও এর জন্য। আচ্ছা। ও তো এমনি ঘুমায় দেরি করে। ওই তো দুপুরে ঘুমায়। আচ্ছা। ও রাত্রে হ্যাঁ মনে হ্যাঁ করো বুঝতে পারছি। 12টা 1টা বাজে। 12টার সময় তো কখনো ঘুমায় না, ওই 1টা 1:30টা বাজে। আচ্ছা আচ্ছা। ওনার সাথে কি কথা হয়েছে না? রুনা? হ্যাঁ, ওর সাথে কি কথা হয় আর? হ্যাঁ, সবসময় তো হয়, আজকেও হচ্ছে। কি অবস্থা ওর? ওর শাশুড়ির কি অবস্থা? ও, মামি একটু সুস্থ হয়েছে, কিন্তু মামা সুস্থ। মামার পায়ের সমস্যা। আচ্ছা আচ্ছা। আপনার আব্বুর অবস্থা কি? ওই যে মানে ছিল না, মানে হ্যাঁ হ্যাঁ, উনি তো আব্বা এখন আছে, আল্লাহ সিক আছে, ছিল। ভালো আছে। ভালো আছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক। আপনার আমার কি অবস্থা? হ্যাঁ ভালো আছে, সুস্থ আছে সে, আলহামদুলিল্লাহ। ও, আচ্ছা, তুমি ওই ইয়েটা করো তো। তোমার ওই একটা বিকাশ নাম্বার দিয়ে তো আমাকে হোয়াটসঅ্যাপে। তো আমার আমার যে নাম্বারটা ওইটাই। কোনটা? ওই যে একটা আছে ওই তো, যে গ্রামীণ। গ্রামীণ ওইটাই। আমি তাও আবার পাঠিয়ে দেবো। এই যে লাস্টে হচ্ছে 5894। হ্যাঁ 5894। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো আছি। এই তো কি করতেছো? এই তো পড়াশোনা করে উঠলাম। উঠে ক্লাস করে তারপরে বসলাম। পড়াশোনা করে করে উঠে আবার ক্লাস করে উঠে আবার ক্লাস করতে বসবা? আচ্ছা আচ্ছা। শুধু ক্লাসের উপরে থাকতে হবে, তাই না? সারা সপ্তাহ থাকে না, ওই একদিন থাকে, তাই গল্পের এসব বলা যায় না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওই যে কি দেখলাম, একটা ওয়েবসাইট বানাইছে, দেখছিলে তুমি এটা? হ্যাঁ হ্যাঁ দেখছিলাম দেখছিলাম, ওই আমি বলে দিছি কি কারেকশন করতে হবে টুকটাক। না ওটা তো এমনি ঠিক আছে, ওটা মানে তেমন কোনো প্রবলেম নাই। ও যেটা করছে আমি দেখছি ওটা। ও, টুকটাক একটু কারেকশন আছে, ওটা আমি লিখে দিছি। হ্যাঁ ওইটা আর কি। হ্যাঁ, ওটা হ্যাঁ বলো। আমার না একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলছি যে আপনাকে ওই যে যে ওয়েবসাইট দিয়েছিলাম ওখানে ওই যে হেডারটা দেখছিলাম, ওই যে ইমেজ দিছিলাম, কোন ওয়েবসাইট? ওয়েবসাইট তো অনেক প্র্যাকটিস দিছো, একটা একটা ওটা দিছো না ওই প্যানেল, যে একটা দিছো কায়াক প্লে। কায়াক প্লেটা। তো প্রথমে হ্যাঁ কায়াক টিপ, এই যে এইটা এখানে এই যে সমস্যা। ওটা না, ওটার নিচে এই যে যে ছবিগুলো, মাইনে কিন্তু হ্যাঁ মাই রিসেন্ট পোস্টের উপরে। এটা। জি, ওইটা না, হ্যাঁ ওটা কি চিকন করা যায়? চিকন করবা মানে কি এদিক থেকে টেনে নিয়ে আসবা তাই? না, মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি এটা একটু বড় হয়েছে না, কিন্তু এটা হচ্ছে আমি একটু চওড়া কম, মানে হেডার একটু চওড়া কম হবে। এটা তো এতটুকু সাইজ আছে, এখন জি, চড়া বলতে এদিকে যাবে। দাঁড়া আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, নাহলে আমি বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এটা, এই যে ছবি না, এটা ছবিটা হ্যাঁ কতটুকু, এই যে এটুক। আমি চাচ্ছি যে এটা একটু চিকন করতে, ধরেন একটু এটা এরকম আছে, এটা আমি এই যে এটুক দিলাম, মানে সাধারণত ইসে যেগুলো থাকে, মানে ওয়েবসাইটে যেরকম থাকে। ও চওড়াটা আর একটু তুমি কমাই দিতে চাচ্ছি। এত চওড়া না, চওড়াটা একটু কমাই দিতে চাচ্ছি। মানে এই যে এই কর্নারে একটু সাদা একটু গ্যাপ দেখা যাচ্ছে ওইটা, না না না, ওইটা ইয়া মানে করতে চাচ্ছ? ছবিটা অনেক চওড়া না।
ও ছবিটা হ্যাঁ, মানে অনেক রেড চড়া। কালারের যে বর্ডার যেরকম চিকন ওরকম বর্ডারটা ওরকম হবে, নিচেরটুকু হবে না। ও নিচেরটুকু হবে না তাই? ক্রস দিয়ে দে। জি। হ্যাঁ হ্যাঁ, এটা করে দেওয়া যায়। এটা হচ্ছে ইমেজ ক্যানভা দিয়ে যদি করে আনা যায়, অথবা আচ্ছা তাহলে আমি দেখতেছি, তুমি স্ক্রিন শেয়ার করো, অফ করো, আমার স্ক্রিনে আসো। কন্ট্রোল ইউ দেন, তাহলে শুধু এই কোডগুলো একটা পেজে চলে আসবে। আমি ওইটা করতেছি না। এরকম আসবে বুঝছো, ওটা চ্যাপ্টা হয়ে যাবে। ওটা ও তুমি ওটা যদি আপলোড করতে, কেটে আপলোড করতে হবে, কিন্তু ওটা তুমি যদি সিএসএস দিয়ে করো, হ্যাঁ করা যাবে, তাহলে এইভাবে আসবে, চ্যাপ্টা হয়ে যাবে বুঝছো। আমি জি। যদি এটা বাড়াই এবার এখান থেকে, তাহলে 500 দিই, তাহলে হচ্ছে এটা আরো বড় হবে। 500 তো না, হবে না, এটা এটা হচ্ছে লোগোটা বড় 100। হয়েছে। হ্যাঁ লোগোটা বড়, লোগোটা বড় হয়ে গেছে না। আচ্ছা আচ্ছা, আমি আমি এটা কাজ করছি। তোমার যেহেতু এই এখানে কোনো সিএসএস এর ক্লাস দেওয়া নেই ইমেজে, যার কারণে হচ্ছে আমি ক্লাসটা ধরতে পারতেছি না। দাঁড়াও, ক্লাসটা ধরতে পারলে আমি ওইটা সিএসএস অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমার ক্লাসটা হচ্ছে এটার ভিতরে, ইমেজটা হচ্ছে এখানে আছে। আচ্ছা, এখানে একটা ক্লাস বানাই আমি, তারপরে হচ্ছে কথা বলি। এটা HTML ক্লাস কায়াক, কায়াক আসলো, কায়াক হাইট হচ্ছে 300 পিক্সেল। না, ওটা ধরতেই পারতেছে না কোনোভাবে। আচ্ছা তাহলে আমি আপাতত একটা অন্য সিস্টেম দিয়ে করি। তোমার এই যে এই ইমেজের এখানে হচ্ছে ওখানে ক্লাস নেই, যার কারণে এটা ধরতে পারতেছে না, মানে তোমার কোডে, বুঝতে পারছো? না হলে হচ্ছে এটা ধরা যাবে। হয়তো যদি তুমি ধরাও, বুঝছো, মানে এটা হচ্ছে যদি তুমি এতটুকু আনো, তাহলে হাইটটা হচ্ছে কমাই দিতে হবে, ইমেজের হাইটটা কমাই দিয়ে হচ্ছে চ্যাপ্টা হয়ে যাবে এটা, চ্যাপ্টার হয়ে যেটা যাবে, আর কি কিন্তু এখানে পাশে আবার হচ্ছে। সাদা হয়ে যাবে। পাশে সাদা, পাশে সাদা কেন হবে? পাশে সাদা তো হবে না, কারণ মানে এটা এখানে তোমার যে এটা ফাঁকা তোমার থাকে। কন্টেইনার। এখানে এখানে ফাঁকা আছে, এটা তুমি কন্টেইনার নিছো, তুমি কন্টেইনারের ভিতরে একটা উইড দিয়ে দিছো না একটা। জি, দিয়েছিলাম। আমার সম্ভবত একটা কন্টেইনার আছে, কন্টেইনারের ভিতরে একটা উইড দেওয়া আছে, যার কারণে হচ্ছে সম্ভবত এটা ফাঁকা জায়গা চলে আসছে। তোমার এই তোমার স্ক্রিনটা এতটুকু তোমার উইড দেওয়া হয়েছে। হ্যাঁ, ইমেজ বডি। আচ্ছা, তোমার সিএসএস এর ক্লাস ইয়াটা দেখতে হবে। আর আপনাকে আচ্ছা, কোডগুলো দিব, কন্ট্রোল তাহলে ই। আপনার সুবিধা হয়। না না না, আমি পেয়ে গেছি, সমস্যা নেই, এটা পেয়ে গেছি। সিএসএস টা এখানে। আচ্ছা, তুমি ওখানে ইনলাইন ইন্টারনাল সিএসএস করছো। এটা সিএসএস এর ভিতরে যা দেখতে পাচ্ছি, গ্যালারি ডিপ উইড, এখানে উইড দিছো 180 পিক্সেল, এটা হ্যাঁ তোমার গ্যালারির জন্য দিছো, গ্যালারি তো নিচে। আচ্ছা, গ্যালারি হচ্ছে এইটা, তাহলে এইটার উইড দিছো, এইটা আসবে, কিন্তু ইমেজে এই দেখো, ইমেজে হচ্ছে তুমি 900 পিক্সেল দিয়ে দিছো, ইমেজের উইড দিয়ে দিছো হচ্ছে তোমার এখানে 1300 পিক্সেল, বুঝছো? তোমাকে দেখাচ্ছি দেখো। তুমি যখন ইমেজের কোডে যাবা, এখানে আসেনি ইমেজটা, এটা তো হচ্ছে এটা, এই ইমেজের একটা উইড দেখলাম আমি তখন ওখানে। উম, এখানে দুই বিষয় কাজ করে, দেখো যদি তোমার ফুল উইডে আনতে চাও, দেখো বিষয়টা এরকম কনফ্লিক্ট এখানে হয়েছে, যে আমার ইমেজ এতটুকু আসছে, কারণ আমার ইমেজ সাইজ এতটুকু। আমার ইমেজের সাইজ কত পিক্সেল বলো তো? এখানে 800 গুণ 300, মানে আমার ইমেজটাই হচ্ছে এখান থেকে এতটুকু, এতটুকু
যার কারণে ও অতটুকু জায়গায় নিছে। ও এতটুকু জায়গা নেয়নি কারণ হচ্ছে ওর সাইজটা ততটুকু না। আমি যদি আরো বড় নিয়ে আসি, দেখো এখানে উপরের দিকে তাকাও, এখানে তাকায় দেখো যে লেখা আছে 800 গুণ 300। তার মানে এইটুকুই হচ্ছে 800 গুণ 300। এখন আমি যদি 1000 বা 1500 বা 2000 গুণ কি বলে 2000 গুণ 2000 নিয়ে আসি, তাহলে দেখবো যে 2000 হলে এতটুকু আসবে। এইটা একটা সিস্টেম, এইটা একটা, যে তুমি একেবারে সাইজ ওয়াইজ ইমেজটা আপলোড করছো যে 2000, যদি ফুল যদি 1500 হয়, এটা যদি 1500 হয়, এই যে এখান থেকে শুরু করে স্ক্রিনের এই পর্যন্ত যদি 1500 হয়, তাহলে 1500 গুণ 1500 দিলে তাহলে একটা স্কোয়ার ইমেজ, এত বড় একটা ইমেজ আসলো। সাপোজ ধরো আসলো, এইটা ভাবে করতে পারো। আর তুমি যদি এই ছবিটা দিয়ে যদি আপলোড করতে চাও, তাহলে এই ছবিটা কি করতে পারবা, এই ছবিটার সিএসএস এর ক্লাস অ্যাড করতে হবে, হচ্ছে এইটার ফুল উইডথ হিসেবে কাজ করবে। ফুল উইডথে কাজ করার জন্য এটা আমি তোমাকে এখানে দেখাই পারিনি, যার কারণে হচ্ছে তুমি এটা বুঝতে পারোনি, যার কারণে এখানে এই জিনিসটা তুমি একটু মানে ডাউটের ভিতরে আছে। আমি এটা ওগুলো যদি আমাদের আসবো। মানে এখনো যেহেতু শিখিনি, তাহলে ওগুলো যখন আসবে ওই সময় ওগুলো দেখিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ওইটা কারণ হচ্ছে ইমেজের কাজগুলো এখন আমরা ওইভাবে করিনি, তবে ইমেজের ব্যাকগ্রাউন্ডের কাজগুলো তুমি তোমাকে কি দেখানো হয়েছিল ইমেজ সিএসএস ব্যাকগ্রাউন্ডের কাজগুলো? না। উম, কারণ আমি হচ্ছে ফার্স্টে থেকে হচ্ছে কোনো সিলেবাস দিয়ে কাজ করিনি, রিসেন্টলি হচ্ছে সিলেবাস দিয়ে পড়ছি আমরা এখান থেকে এই সিলেবাসটা। আচ্ছা, তা এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা ক্লাস করছিলাম হচ্ছে, ক্লাস করছিলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, এই যে কাজ ক্লাস করছিলাম, তো ব্যাকগ্রাউন্ডে ক্লাস দেখো তো তুমি, তোমাকে করানো হয়েছিল আর সম্ভবত এটা তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড আম্মু করানো একটা ছিল। ওয়েবসাইট করেছিল, ওটা দেখে দেখে আমি করেছি। ও আচ্ছা আচ্ছা, না ওটা তো হচ্ছে কি ওয়ার্ডপ্রেসে করা। তোমাকে কি ব্যাকগ্রাউন্ডে কাজ ক্লাস করানো হয়েছিল? আমরা যতটুকু ও জানি না। এখানে এতটুকু কভার করা ছিল। হুম, না ব্যাকগ্রাউন্ড না, কালার, ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ। খালি প্রপার্টিটা জেনেছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার হয়, এইসবগুলি আচ্ছা, জেনেছিলাম। প্রপার্টি ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে আচ্ছা আচ্ছা, তোমার এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আমি এটার মাথায় রাখতেছি, ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিয়ার করে দিব, তাহলে ওই ইমেজের ইস্যুটা আমি শেষ করে দিবানি। আচ্ছা, সমস্যা নেই, আমি ইমেজটা হচ্ছে পরবর্তীতে আমি আরো ক্লাস নিবানি ইমেজের বিষয় নিয়ে, কারণ ইমেজ হচ্ছে এখানের ইমেজের সাইজ এতটুকু বলে ও এতটুকু আসছে। এখন ইমেজের সাইজ যদি পুরো কাভার করে দিই, বলে দিচ্ছি সিএসএস এ যে ইমেজের ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে, মানে এখানে দেখো যে ব্যাকগ্রাউন্ড যদি যাও, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, রিপিট আছে। সো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আরো নিচে সম্ভবত আরো একটা অপশন, আরো একটা টপিক আছে কিনা, সিএসএস ব্যাকগ্রাউন্ড একটা আছে, সিএসএস বর্ডার, সিএসএস ব্যাকগ্রাউন্ড, দেখি এই নিচের ব্যাকগ্রাউন্ডে কি আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ নো রিপিট, নো রিপিট, সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, এখান থেকে সিএসএস এ তুমি কাজ কাজ করতে পারো, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড নো রিপিট, কাভারটা হচ্ছে এই যে দেখো ব্যাকগ্রাউন্ড সাইজ, এইখানে আমরা এই প্রপার্টিটা ইউজ করব যখন আমরা একটা ইমেজ অ্যাড করব, হ্যাঁ, তখন হচ্ছে সিএসএস কাভার লিখে দিব। এই কাভারটা লিখে দিলে তখন তোমার সাইজ যতটুকু থাকুক ও দেখবে না। ও যদি সাইজ যদি ছোট হয়, ফেটে ফুটে বড় হয়ে সম্পূর্ণ স্ক্রিন তোমাকে দেখাবে। বুঝতে পারছো? জি। আর যদি তুমি একটা সাইজ করে দাও যে ঠিক আছে আমি বড় ইমেজে দিচ্ছি, তাহলে অটোমেটিকলি বড় ইমেজে। ঠিক আছে, তো যেহেতু ওটা পরের এপিসোড গুলো দেখছো নিচে, যার কারণে আমরা এখনো দেখাই পারিনি সম্ভবত, যার কারণে ওটা তুমি জানো না। ওকে, তাহলে ক্লাস শুরু করি। হ্যাঁ, বা এই যে সাইজ, মানে একটা ইমেজ কতটুকু সাইজের হবে, এটা মানে দেখার জন্য কোনো এটা এটা এক্সটেনশন দেখার আছে? দেখার বিষয়, এটা দেখার কোনো দরকার নেই, এটা দেখার দরকার নেই। তুমি একটা একটা ভালো কোয়ালিটি একটা ইমেজ আপলোড করলাম, মনে করো যে এটা তো একটু অত ভালো কোয়ালিটি না, একটু ভালো এইচডি কোয়ালিটির ইমেজ তুমি ডাউনলোড করলা, এবং ডাউনলোড করার পরে সিএসএস এর যে প্রপার্টি যেটা আছে, সিএসএস এর যে প্রপার্টি তোমাকে দেখালাম, এই সাইজ কাভার, এই কাভারটা দিয়ে দিলে অটোমেটিকলি যার কম্পিউটার যতটুকু দরকার ততটুকুই সেট হয়ে ও ততটুকু দেখাবে। তাহলে তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ছবি ডাউনলোড করা লাগবে না। মানে তোমার তোমার কম্পিউটার ল্যাপটপ যদি এতটুকু হয়, তাহলে তোমার দেখাবে সম্পূর্ণ। আমার তো এত বড়, তাহলে মনে করো যে আমার দেখাচ্ছে এতটুকু ফাঁকা, আমারও দেখাবে এতটুকু ফুল হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরা যদি একটা ভালো একটা ইমেজ আপলোড করে দিই, বড় স্ক্রিন টেলিভিশনেও আমরা ইমেজটা ক্লিয়ার দেখতে পারবো। এইটা আর কি বিষয়, বুঝছো? জি। আচ্ছা ঠিক আছে, এটা প্র্যাকটিস হ্যাঁ, করছো। ওই যে পিক্সিতে কালার কপি করব কিভাবে জানি ভুলে গিয়েছি এটা। ওটা কন্ট্রোল অল্টার সি, ও তোমার কিবোর্ডে কন্ট্রোল অল্টার সি প্রেস করবা। আগে পিক্সিটা ওপেন করে কন্ট্রোল অল্টার সি। ওকে। ঠিক আছে,
আচ্ছা দেখো, আমাদের টপিকটা ছিল হচ্ছে আগের দিন বাটন আর কার্ড, তাই না? জি। কার্ডটা আজকে আমি কার্ডটা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি না, কার্ডের টপিকটা এখানে আমি দেখতে পাচ্ছি না যে কার্ডটা কোথাও আছে কিনা। তবে কার্ড প্রয়োজন না, তোমার যদি দেখতে হয় আমি কার্ড তোমাকে পরে শিখিয়ে দিব, কারণ ভাইয়া কার্ডের টপিকটা এই কাজটা আছে সিলেবাসে। হচ্ছে w3.css এর মধ্যে। এটাতে সিএসএস এর ভিতরে আমি আছি, তবে হচ্ছে জি, আমি ওটা হচ্ছে w3.css একটা আছে না, এই যে হাউ দাঁড়াও টুর আমি পরে ওইটাই হচ্ছে আছে। ওইখানে আছে তো না? আচ্ছা কার্ডটা আমি পরের দিন আমি হচ্ছে ওটা দেখা দিব না, আজকে কার্ডের পরিবর্তে আমি আচ্ছা সিএসএস টা আমি যাই আগে, দাঁড়াও। বাটনটা কিন্তু আমাদের এখনো করা হয় না। বাটন বাটন এখন দেখা দিব আজকে। আচ্ছা কার্ড এখানে আছে, সমস্যা নাই। কার্ডটা কিন্তু তুমি আগের দিনে যে ক্লাসটার কার্ড মূলত এইরকম হবে, হ্যাঁ। আমি কার্ডটা তোমাকে পরের দিন কার্ডটা আরো সুন্দর করে বুঝাই দিব এখান থেকেই। আমরা হচ্ছে যাব হচ্ছে বাটন 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 সিএসএস এর মধ্যে। না, বাটন এখানেও থাকার কথা, এই যে বাটন আছে ওখানে। বাটনটা হচ্ছে একটু বেসিক, আর এখানে বাটনটা একটু সুন্দর করে সাজায় দেওয়া আছে, হ্যাঁ। এই যে বাটন, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে বাটনটা আমি খুব সহজে বুঝাই দিচ্ছি এখন। আহ, এখানে তো দেখতে পাচ্ছ মেলা রকমের বাটন আছে, হ্যাঁ। এখন মনে করো তুমি একটা স্কুলের প্রজেক্টে ডিজাইন করতে চাচ্ছ এখন। মনে করো যে সেই প্রজেক্টটা তুমি চাচ্ছ যে প্রত্যেকটা আলাদা আলাদা কিছু বাটন দিয়ে দেখতে, তাহলে তো মজাই লাগবে। এখন মনে করো যে আমি একটা কার্ড বানালাম, কার্ডের নিচে একটা সবুজ বাটন দিলাম। আর একটা কার্ড বানালাম, মনে করো যে তোমার বন্ধুর একটা কার্ড বানালাম। বন্ধু হচ্ছে একজনের নাম হতে পারে রহিম, এবং তার জন্য একটা কার্ড বানালা, তার কার্ডের বাটন দিলা সবুজ। আরেকজন বানালা লিমা, এখন তারও কার্ড দিলা এরকম ব্লু। এক একজনের এক একটা কার্ড তুমি বানাতে পারো। এটা মানে কার্ড মানে বাটন ডিজাইন করতে পারো, ওটা কোনো বিষয় না। এখন বাটন কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে বাটনটা করতে হয়, দেখো যে এখানে চার কোণা বাটন আছে, এখানে চার কোণা বাটন। তারপরে হচ্ছে এই একটা ডিজেবল বাটন, যেটাকে বলা হয় হচ্ছে যেটাকে মানে অক্ষম বাটন, যে যে বাটনে ক্লিক করলে কোনো কাজ হবে না, হ্যাঁ। এই বাটন কিভাবে তৈরি করে। তারপর দেখতে পাচ্ছ যে এখানে কিছু বাটন আছে যে বাটনের ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ডটা পুরো সাদা, মানে ব্যাকগ্রাউন্ডের পিছনে কালার যা আছে দেখা যাবে এমন একটা বাটন। এটা একটা ছায়াযুক্ত বাটন, পিছনে হচ্ছে গ্রে মানে এই কালারের বাটন। বাটনগুলো হচ্ছে ওর উপরে ক্লিক করলে পেছনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে হোভার বাটন বলা হয়, এটাকে হোভার বাটন, মানে পেছনে কালার চেঞ্জ হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় হোভার। এই এই হোভারটা বাটনটা আমি আমি আজকে করেছিলাম আমরা দেখবো। চ্যাটজিপিটি থেকে কপি করে নিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাটন আমরা আজকে দেখবো। তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে বাটনটা একটু গোলাকার গোলাকার বৃত্ত মতো বাটন, ঠিক আছে। জি। এরকম বাটন, আবার প্লাসের বাটন আছে, এইগুলোর কনসেপ্টটা সেম, সব জিনিসটাই সেম, খালি হচ্ছে সিএসএস এর কাজ। এখানে যাই দেখছি আমরা আমাদের এই সূচিপত্রে যাই আছে এখানে সবই সিএসএস, হ্যাঁ। তো চলো বাটনটা নিয়ে আমরা ম্যাক্স উইড দিলে এটা হয় না? কোনটা? এই যে বাটনের যে একটু গোলাকার ওটা ম্যাক্স উইড দিলে হয় না? না, গোলাকার হচ্ছে বর্ডার রেডিয়াস বলে ওটাকে, আমি দেখা দিচ্ছি এখনই। ওকে। চলো আমি হচ্ছে আমরা চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিওতে, একটা বয়লার প্লেট তৈরি করে নিই। বয়লার প্লেটের ভিতরে এখানে আমি লিখলাম হচ্ছে সিএসএস বাটনস, BUTTONS, সিএসএস বাটনস লিখলাম। আর যদি চাই এখানে একটা সিএসএস বানাই ফেলতে পারি, style.css। style.css এর ভিতরে আমরা স্টাইল অ্যাড করব, এখানে লিংক করি আগে। ভাইয়া অনেক দ্রুত লিখতে পারি। ওটা লিখতে লিখতে এটা অভ্যাস হয়ে গেছে, এটা আর কি। আচ্ছা সিএসএস এখানে style.css অ্যাড করে দিলাম। এইবার আমরা এখানে আমাদের পড়াশোনা শুরু করি। দেখো যে ফার্স্টে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, তাই না? আগে তো স্টেমে লিখতে হবে, না হলে তো কাজ করবে না। তাহলে স্ট্রাকচারটা লিখলাম, মনে করো যে h2 ট্যাগ দিয়ে একটা স্ট্রাকচার, h2 ট্যাগ দিয়ে আমরা লিখলাম হচ্ছে সিএসএস বাটন এক্সাম্পল, এক্সাম্পল লিখলাম। এটা একটা তোমার কি বলে যে একটা স্ট্রাকচার তৈরি করলাম। আমরা ওপেন করলাম, এই যে সিএসএস বাটন
এক্সাম্পল এটা আমার ডান বাম পাশে রাখি আর এটা ডান পাশে রাখি, আর এটা এখান থেকে অফ করে দিই। আচ্ছা কারেক্টটা চলে আসছে কোথা থেকে। দেখো আমরা আমরা একটা বড় একটা একটা ক্লাসের শিরোনাম হেডিং দিয়ে দিলাম আমরা। চাইলে একটু এখানে স্টাইল অ্যাড করে দিতে পারি। স্টিওয়াইলি ভাই স্টাইলে স্টাইল, না কিছু কোড আমার বুঝতে হবে আপনার কাছ থেকে। স্টাইলের কিছু কোড। বুঝতে হবে ওটা না, আমি ওই যে কায়াক ট্রিপ ওয়েবসাইটে করেছিলাম, কিন্তু ওটা হচ্ছে আমি W3 স্কুল থেকে কপি করেছিলাম, হচ্ছিল না ওটা। কপি করা দরকার নেই, আগে আগে মানে আগে ওটা হচ্ছে হচ্ছে বেসিক। আমাদের যে ওটা এখন আমরা করি নাই, ওটা একটু ওরকম দিতে যাচ্ছিলাম, হঠাৎ করে সামনে মাথায় বাঁধলো, তাই ভাবলাম একটু দিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি আমি যেগুলো করাই সেগুলো 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 করলেই হয়ে যাবে আপাতত। ঠিক আছে, ওগুলো করলে একটু মানে কি বলে প্রেশার হয়ে যাবে যে কিভাবে কি আসলো। হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, যেটা যেটা আমি করছি না W3 স্কুল থেকে, অন্যান্য যেগুলো আছে, যেমন ধরো আমি আজকে যদি বাটনের উপর ক্লাস করে থাকি, বাটনটা কোথায়, বাটন শেষ ব্যাকগ্রাউন্ড, এটা এই যে বাটন, দেখো বাটনের ভিতরে কিন্তু আরো অনেক বাটন আছে। তুমি যদি প্রত্যেকটা এইভাবে এইভাবে হচ্ছে প্র্যাকটিসটা করবা এক্সট্রা সময় যদি থাকে। যেমন এই যে বাটন লেখা আছে, বাটন একটা এক্সাম্পল দিয়ে দিছে তোমার, আমি দেখাই দিচ্ছি এখান থেকে কিভাবে প্র্যাকটিসটা তুমি করতে পারো নিজের হ্যাঁ মতো আমি করে। করি, ওটা দেখো হচ্ছে এখানে, আমি বয়লার প্লেট দিয়ে ওর মধ্যে এসব দিয়ে দেখি যে এটা করলে কি হয়, ওটা করলে কি হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা দেখো যে বাটনের কালার কিভাবে চেঞ্জ করে। তো বাটনের কালার জন্য ট্রাই ইউরসেলফ যখন ক্লিক করবা, তখন এটা তুমি এখান থেকেই করতে পারো, তোমার আর ভিজুয়াল স্টুডিও কোড আর ওপেন করা দরকার নেই। দেখো এখানে মানে সব বানায় দিয়েছে, মানে তুমি এই যে সব কোড এখানে লিখে রেখেছে। হ্যাঁ, তুমি হচ্ছে চাইলে এখান থেকে চাইলে প্র্যাকটিস করতে পারো, বা এই যে দেখো যে লিখছে যে পি ট্যাগ অ্যাড করছে, পি ট্যাগ শেষ করছে, তারপরে হচ্ছে এখানে বাটন নামের ট্যাগ শুরু করছে, যে বাটন নামের ট্যাগটা শেষ করছে, বাটনের ভিতরে হচ্ছে এটা সিএসএস এর ক্লাস অ্যাড করছে। এই যে এই ক্লাসের ভিতরে কি লিখছে, W3 বাটন, W3 রেড, মানে এটা দিয়ে সে কিন্তু একটা সিএসএস এর প্রপার্টি অলরেডি তার ভিতরে লিখে দেওয়া আছে বলে সে জাস্ট এখানে ক্লাসটা অ্যাড করে দিচ্ছে বলে এই যে যে ব্লু কালারের বা রেড কালারের যেটা আছে, রেড কালার কোথায়, যে রেড কালার এটা আছে, এটা এখানে শো করছে। ঠিক আছে, তো তুমি হচ্ছে এইভাবে প্র্যাকটিসটা এখান থেকে করতে পারবা। তারপরে এইটা গেল বাটন, এই একটা বাটন, তারপর হোভারের বাটন, হোভারটা কিভাবে কাজ করে, যদি হোভারটা এখানে কিভাবে কাজ করে আমি সবই দেখা দিচ্ছি এখনই, তারপরে তুমি এখান থেকে যে দেখতে পারো। হ্যাঁ, এটা আর কি। তারপরে আমি যাচ্ছি আমাদের পড়াশোনায়, এটা একটা আমরা শিরোনাম অ্যাড করলাম, এবার একটা একটা করে এখানে অ্যাড করি। চলো প্রথমে আমরা একটা বেসিক বাটন তৈরি করবো, একটা বেসিক বাটন, একটা নর্মাল বাটন। তো ধরো আমরা হচ্ছে একটু স্টার মার্ক বা হচ্ছে একটা কমেন্ট করে দিচ্ছি। এখানে না বাটন বেস, ট্যাগ আছে। হ্যাঁ বাটন ট্যাগ দিয়ে করব, বাটন ট্যাগ দিয়ে করতে পারি, অথবা সেম জিনিসটাই আমরা এ পি ট্যাগ দিয়েও করতে পারি, আবার সেম জিনিসটা এ ট্যাগ দিয়েও করতে পারি। সো বাটন ট্যাগ দিয়ে করাটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো আমরা বাটন নামে ট্যাগটাই অ্যাড করে নিতে পারি। তো বাটন কথাটা লিখলাম, এর ভিতরে আমরা হচ্ছে ক্লিক একটা হেয়ার। বাটনের নাম দিই। এটা এটা নাম দিই বেসিক, যেহেতু ওটা নাম আমরা হেডিং দিচ্ছি বেসিক, তাহলে বেসিক বাটন। বা ক্লিক হেয়ার তো হচ্ছে যখন তুমি কাজ করবে তখন তো ক্লিক হেয়ার দিতে দিবাই। দেখো বাটন কথাটা অ্যাড করাতে যে সুবিধাটা, যে অটোমেটিক একটা বাটনের একটা শেপে চলে আসবে অটোমেটিকলি। তুমি চাইলে সেম জিনিসটাই এই পি ট্যাগ দিয়েও বা এ ট্যাগ দিয়েও করতে পারো। মনে করো যে এই যে এ ট্যাগ এটা আমরা, দিয়েও করতে পারবো, কিন্তু ওটা একটা ঝামেলা, ওটা একটু বেশি করে লিখতে হয়। হ্যাঁ বেশি কোড লিখতে হবে। দেখো এখানে কিন্তু বাটনের কোনো শেপ আসে না, এটা কিন্তু অলরেডি একটা বাটনের একটা শেপ চলে এসেছে। হ্যাঁ, তুমি চাইলে এটা দিয়েও করতে পারবা, সমস্যা নেই। সিএসএস এর ভিতরে তুমি যত সিএসএস জানবা, যত সিএসএস এর মানে প্রপার্টি সম্পর্কে তোমার ধারণা থাকবে, তত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবা। তখন তুমি অ্যানিমেশন কার্টুনের মতো ডিজাইন করে ফেলতে পারবা। সিএসএস দিয়ে আসলে অনেক কাজ করা যায় এখন। হ্যাঁ, সিএসএস এখন অনেক মানে যত কমপ্লেক্স করতে পারো তুমি, তত সুন্দর ডিজাইন আসবে। এইটা এখন মনে করো যে বাটন, এই বাটনের কথাটা আমরা এখানে অ্যাড করলাম, এবার এখানে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে হবে। সিএসএস জন্য আমরা স্টাইল সিএসএস এই ট্যাবটাই আমরা কাজ করি, তো এখানে যাচ্ছি আমরা। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এই বাটনটার জন্য কাজ করি। চলো বেসিক বাটনের জন্য আমরা বেসিক কথাটা লিখলাম ডট। আচ্ছা একটা কাজ করিনি, এখানে ক্লাস অ্যাড করিনি। হ্যাঁ, ক্লাস অ্যাড করে দিই। ক্লাসটার নাম হচ্ছে বেসিক ক্লাস, ক্লাসের নাম হচ্ছে BASIC বেসিক। বেসিক নাম দিলাম হচ্ছে বাটন, BUTTON বাটন, বেসিক বাটন নাম দিলাম। এবং বেসিক বাটনটাকে কপি করে আমরা স্টাইলের ভিতরে নিয়ে এসে ডট সাইন অ্যাপ্লাই করে কার্লি ব্র্যাকেট ওপেন করে এইখানে আমরা এবার যত কাজ করব তত কাজ এখানে অ্যাড হবে এক একটা করে। তো চলো এক একটা করে অ্যাড করি। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে শুরু করি। BASIC জি
আর ওই এন ডি ব্যাক, পিএসসি কে জি আর ওই এন ডি ব্যাকগ্রাউন্ড কালার। কালার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে মনে করো যে ফোর সি, আচ্ছা ফোর সি কি আছে 50। দেখো একটা ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসে, একটা কাজ হইলো, আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের কালার হইলো। এবার হচ্ছে মনে করো যে আমি এক একটা করে কাজ করে তুমি দেখো যে এক একটা করে চেঞ্জ এখানে চলে আসবে। হ্যাঁ, আমার একটা লিখলাম, একটা চেঞ্জ আসলো, কি আমরা একটা সবুজ একটা কালার অ্যাড করছি, সবুজ কালারটা এখানে এসছে, তাই না? তাহলে এবার এটা কি করবো, আমি চাচ্ছি যে এই বেসিকের বি বি এস আই সি এই টেক্সটটাকে চেঞ্জ করতে। তাহলে এটা চেঞ্জ করার প্রপার্টিটাকে তুমি একটু বলতে পারবো আমাকে? মনে করো তুমি একটা লেখার ভিতরে কোনো একটা কালার চেঞ্জ করতে চাচ্ছ, যেটা তুমি অলরেডি ক্লাসে আমি তোমাকে দেখিয়েছি, বিগত 2-3টা ক্লাসে দেখিয়েছি। সে ক্লাসটা প্রপার্টির নাম বলো তো। মানে ওর ভিতরে যে কালারটা দিয়েছে ওটা আমি আবার চেঞ্জ এই করব? টেক্সটের কালারটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি, ও, তাহলে ওটা হচ্ছে কালার দিব। কালার, রাইট, কালার এই সিও এলো, আর কালার দিলাম হচ্ছে এখানে হোয়াইট। হোয়াইট ইউজ করলাম, আচ্ছা। এটা কালার চেঞ্জ হয়ে গেল। দেখো এবার কিন্তু আমাদের বর্ডার একটা একটা বাটন আসছে, কিন্তু এটা ফিল পাচ্ছি না, বাটনে একটা ফিল দরকার। মানে আমরা যদি এখানে যাই, দেখো বাটনগুলোর ভিতরে ফিল আছে, যেমন একটা স্মুথ বাটন যে এগুলো হোভার হচ্ছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে এই চারপাশে কোনো রকম আলাদা এক্সট্রা কোনো কালো বর্ডার টর্ডার কিছু নাই। কিন্তু আমাদের দেখো এই যে ঠিকই এখানে একটা ছোট্ট একটা মানে পুচকি একটা বাটন, এবং চারপাশে দেখো একটা বিচ্ছিরি রকমের একটা বর্ডার কাজ করতেছে, এবং বাটনটা দেখতে খুবই ছোট। তো এইটা আমরা মানে এই ফিলটা এখন অ্যাড করব সিএসএস এ। হ্যাঁ, বা এটা ওখানে বাটনটা বড় করে বোর্ডে দিই। প্যাডিং দিয়ে দিন আর ওই যে টেক্সট সাইজ দিয়ে দিন, তাহলে ওটা ওরকম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা প্যাডিংটা অ্যাড করবো, PADD ING, প্যাডিং। তো প্যাডিং আমরা 10 পিক্সেল উপরে নিচে এবং ডানে বামে দিয়ে দিচ্ছি 20 পিক্সেল। তাহলে দেখো যে এই যে একটা বাটনের একটা সুন্দর একটা শেপ চলে আসছে। হ্যাঁ, এই যে প্যাডিং দেওয়ার কারণে আমাদের এটা চলে আসছে, তো বুঝতে পারছো প্যাডিং জিনিসটা কি। এইবার মনে করো দেখো যে একটা একটা বিচ্ছিরি একটা বর্ডার এখানে এখানে দেখতে পাচ্ছি বাটন, এটা আমরা রিমুভ করে দেবো। হ্যাঁ, তাহলে কি বর্ডার করবো, নাম দিয়ে বর্ডার দিন। কথাটা লিখবো। বর্ডার না, এই তো গুড, মনে আছে সব কিছু। আচ্ছা, বর্ডার নাম দিয়ে দিলে বর্ডারটা চলে গেলো। এইবার দেখো যে অনেকটা ফিল আসছে এখানে, যে এটা একটা এটা একটা বাটন। হ্যাঁ, এবার বাটনের উপরে আমরা পরে এবার হোভারে ওপরে কাজ একটু করব। ম্যাক্স উইথ দিয়ে দিন, তাহলে একটু গোল গোল ভাব আসবে। না, ম্যাক্স উইথ না, এটা আমরা একটু পরে আরেকটা বাটনে দেখো রাউন্ডেড বাটন, ওইটা আমরা, এটা তো বেসিক বাটন। হ্যাঁ, এটা মনে করো একটা বাটন দেখাচ্ছেন বেসিক বাটন নাম্বার 1, আমরা বাটন নাম্বার 2 তে আরেকটা করব হোভার বাটনটা, 3 নাম্বারে করব রাউন্ডেডটা। সেটা আমি তোমাকে দেখো, ম্যাক্স উইথের কাজটা অন্য অন্য, আর তোমার রাউন্ডেডের কাজটা আবার অন্য প্রপার্টি নিয়ে কাজ করে। রাউন্ডেডের কাজটা আমরা 3 নাম্বার বাটনে এসে কাজ শিখছি। তাহলে এখানে বর্ডার নান করে দিলাম। তাহলে আরেকটা কাজ করতে পারি কি, যখন আমার এই বাটনের পরে মাউসে কার্সার রাখা হবে, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কার্সারটা কিন্তু সেম আছে। আমি তোমাকে প্রিভিয়াস একটা ক্লাসে দেখিয়েছিলাম কার্সার কিভাবে পরিবর্তন করতে হয়, মনে আছে? জি, ওইটার প্রপার্টিটা মনে আছে নাকি? ওটা হচ্ছে মাউস পয়েন্টার। মাউস পয়েন্টার না, হ্যাঁ ওইটা পয়েন্টার, ভ্যালুর নাম পয়েন্টার। কার্সার ওটা হচ্ছে কি, কার্সার। প্রপার্টির নাম কার্সার, CURSOR, কার্সার মানে কার্সার। পয়েন্টার দিলে পয়েন্টের মতো আসবে। পয়েন্টারের মতো আসবে, আমাদের ম্যাক্সিমাম পয়েন্টার দিয়ে কাজ হয়ে যায়। এখানে বাটনের উপর একটা পয়েন্টারের মতো একটা কি বলে একটা কার্সার আসছে। এবার লাস্ট একটা একটা কাজ করতে পারি, হ্যাঁ এতটুকু এতটুকু হয়ে যাব, আমরা এতটুকুই আমরা একটা বাটন রাখতে পারি। এটা হচ্ছে আমাদের একটা বাটন। আমরা এবার আরেকটা বাটন বানাই ওটা মনে করে টেক্সট বাড়া। সাইজটা হুম, একটু বড় দিন, আর কারণ ওটা আচ্ছা। ই করলে পেজটা হুম, একই 100% করলে ওটা ছোট হয়ে যাবে, দেখা যাবে। আচ্ছা, টেক্সট সাইজ হচ্ছে আমরা এখান থেকে 30 করে দিচ্ছি, এই যে, ঠিক আছে। একটা বাটন তৈরি করলাম, একটা বাটনের কাজ শেষ হলো আমাদের। এবার আরেকটা বাটন বানাই, সেই বাটনটা হচ্ছে আমরা চাইলে এই বাটনটাকে হচ্ছে কপি করে ফেলতে পারি। এটা এটা আমরা আরেকটা ট্যাগ এখানে একটা কি বলে একটা কমেন্ট অ্যাড করি। কমেন্টের ভিতরে এটা লিখি হচ্ছে মনে করো হোভার, SOVER হোভার বাটন, হোভার EFFECT হোভার ইফেক্ট বাটন একটা অ্যাড করি, চলো। ওভার ইফেক্ট বাটন মানে ওর ব্যাক ওইটার পরে গেলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ওভারে আমি যে ব্যাকগ্রাউন্ড দেবো সেই ব্যাকগ্রাউন্ডটাই কাজ করবে। তাহলে এখানে আমরা বাটন কথাটা লিখলাম, বাটন লেখার পরে এখানে ক্লাস অ্যাড করি, ক্লাসটার নাম দিচ্ছি হচ্ছে হোভার, সরি, ক্লাস হোভার বাটন।
BUTTON, হোভার বাটন। এবং এখানে এখানে লিখলাম হচ্ছে হোভার বাটন। হোভার বাটন, এই যে একটা হোভার বাটন আসছে, ওটা বড়দের হয়ে গেছে। হুম, দেখো এখানে একটা হোভার বাটন নামে আরেকটা বাটন তৈরি করছি। এই বাটনটা ক্লাসটা আমরা নিচে লিখিয়ে পরপরই, এটা ক্লাসের নাম হচ্ছে হোভার বাটন। কপি করছি, এখানে কপি করে এটা এখানে পেস্ট করি, হোভার বাটন। এবং এটা কার্লি ব্র্যাকেট ওপেন করে এখানে আমরা এবার সিএসএস অ্যাপ্লাই করব। সো এখানে তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড মানে কালার তুমি অ্যাড এটা করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার দিন, নাহলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এটা কালার দেবো, এবং হোভারের সময় এটা কালার দেবো, এবং হোভার যখন হবে একটা স্মুথ ট্রানজিশন দিব। তার মানে যখন মাউসের কার্সার রাখা হবে তখন হচ্ছে এটা একটা স্মুথ একটা ভাইব আসবে। তোমাকে দেখাচ্ছি, মনে করো যে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড কালার করলাম, রেড দিন। রেড। আচ্ছা রেড, রেড না দিয়ে রেড কত, আচ্ছা রেড টোন বলছো, রেড দিচ্ছি, রেড, রেড দিলাম। এইবার এইখানে কি করি, মনে করো যে এক্সট্রা হোয়াইট দিন। কালার হোয়াইট। হোয়াইট, এটা চেঞ্জ হয়ে গেল। তুমি চাইলে হচ্ছে এখানে এখানে একটা কাজ করতে পারো, যে সেম এইখানে না একটা আগের দিনের মতো কাজ করে ফেলতে পারো। সেম কাজটা মনে করো যে এতটুকু কাজ তুমি এই ক্লাসটা এখানে নিতে পারো আগে। এই ক্লাসে যদি তুমি এই নিচেটা বসায় দাও ধরো, তাহলে কিন্তু আমাদের এইটুকু কাজ করা লাগবে না আর। হয়তো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করব আমরা, এতটুকু পরিবর্তন করব, কিন্তু বাকিটুকু আমরা সেম রাখবো। এই ক্লাসটা যদি এইখানে বসায় দাও তাহলে আমাদের সেম আর একটা আসবে হোভার বাটন নামে। হ্যাঁ, এটা আমরা শুধুমাত্র এখানে আমরা এইটা কিন্তু একটা আচ্ছা একটু দাঁড়াও। কি বাজে ও? খেলা দেখতেছি, খেলা কিসের? বাংলাদেশের ইন্ডিয়ার ম্যাচ আছে। হুম, একজন কাজ করা। দেখো এখানে বেসিক কালার দিয়ে তুমি যদি কাজটা করো তাও হবে। দেখো, আচ্ছা আমরা আপাতত বেসিকটা না নিয়ে সেম টু সেম জিনিসটা আবারই করি। মনে করো যে আমি এটা কেটে দিচ্ছি, বেসিক বাটনটা কেটে দিচ্ছি, দিয়ে এই জায়গাটায় আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার রেড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর টেক্সটের কালারটা হচ্ছে হোয়াইট। আচ্ছা সেম টু সেম চলে আসলো। এবার একটা প্যাডিং ইউজ ওটা করব। ওরকমই দিতে নয় যে হোভার বাটনের পাশে ওইটা আবার বেসিক বাটন বসিয়ে দিয়ে। হ্যাঁ আমি তোমাকে দেখাচ্ছি, আমি দুইটা দুইটা দেখাবো 20 পিক্সেল। আমি হচ্ছে কি তাহলে সেম দুইটা জিনিসটা আবার দিয়েছেন করছি কেন? তো। 10 পিক্সেল আবার 20 পিক্সেল? দুইটা মানে হচ্ছে এই 10 হচ্ছে উপরে আর নিচে, উপরে টপ আর বটম এটা। ও হ্যাঁ, 18 মানে টপ আর বটম। আমি এখানে চারটা ভ্যালুতে আমরা দেখিয়েছিলাম, আমরা দেখেছিলাম কি যে হচ্ছে আমি যদি টপ আর বটমে যদি দিই, এই যে 10 পিক্সেল টপ, রাইট সাইডে হচ্ছে 20, আবার বটমে হচ্ছে 10, আবার লেফট সাইডে হচ্ছে 20 আমি তোমাকে দেখাই, সেম জিনিসটা আসবে এখানে। এই যে হ্যাঁ, এরকম। আর এইটা সংক্ষেপে মানে হচ্ছে তোমার এই 10 আর এই 10, এই দুটো একসাথে হয়ে যাবে, আর এই 20 আর এই 20 একসাথে হয়ে যাবে। বুঝতে পারছো? জি। তখন হয়ে যাবে 10 20 10 20। মানে মানে এটা এটা চিন্তা হচ্ছে এইটা মানে হচ্ছে উপরে, এই জায়গার জন্য, উপরের জন্য। হ্যাঁ, এইটা মানে হচ্ছে রাইট সাইডের জন্য, মানে এই সাইডটার জন্য, রাইট সাইড, এই যে এইটুক। হ্যাঁ, তারপরে 10 মানে হচ্ছে আবার নিচের এই 10, এই জায়গার জন্য বটম। আর এটা হচ্ছে লেফট সাইডের জন্য, এই যে লেফট সাইড। এখন সেম জিনিসটাকে আমি এক জায়গায় করে নিচ্ছি। সেম জিনিস এক জায়গায় করে নেওয়াতে একই কাজ হচ্ছে। আমি কেন আলাদা এক্সট্রা ভ্যালু লিখবো এটার জন্য? বুঝতে পেরেছো? জি। ও দেখো তো এটার দিদিভাইরা দেখো তো অপটিমাইজেশন না। আমার এটা চলে
চলে গেছে ডাইরেক্ট একটু ফোন দিল। হ্যালো হ্যালো। হ্যালো ভাইয়া চলে গেলেন যে? হ্যাঁ, ওই কারেন্ট চলে গেছে আমার। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। লাইন চলে গেছে, তাহলে তো আজকে যাবে না। বুঝতে পারবে না কিছু বললে আমি তাহলে করতে যাই পরে নেবে কত সময় লাগবে কি জানি এটা বলো যে এ, কি জানি এটা বলে কিছুই তো বুঝলাম না। বলিনি বললি আমার কারেন্ট চলে গেছে ও হ্যাঁ বলি একটা দিনে 400 টাকা নেবে আর একটা বাড়িতে বাজার লাগে ফোন করে না ফোন করে তো যাবো